আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাইবিট অ্যাকাউন্ট খুলে ফ্রিতে ডক্স ক্লেম করতে পারবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। সরাসরি আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে, তারপরে সার্চে লিখে দিবেন বাইবিট। আমি লিখে দিই। তো বাইবিট লেখার পরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন সিম্পলি এখানে ট্যাপ করে। তো সিম্পলি কিন্তু আমার বাইবিটটা ইনস্টল হয়ে গেছে। আপনারা এই ওপেন বাটনে ট্যাপ করে দিবেন, তারপরে যে সকল পারমিশনগুলো চাই সেগুলো দিয়ে দিবেন। পারমিশনগুলো দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে সাইন আপ বাটনে ট্যাপ করে দিবেন। ঠিক আছে, সাইন আপে ট্যাপ করে দেবেন। তো সিম্পলি এইখানে আসার পরে আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, স্ট্রং পাসওয়ার্ড দেবেন অবশ্যই। তো আমি এখানে আমার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু অবশ্যই আপনাদের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং বলতে এখানে আপনার দেখা যাবে যে আপনার @ ইউজ করতে হবে, বা আপনার বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সবার সাথে সংখ্যা অ্যাড করতে হবে। মাস্ট না হলে পাসওয়ার্ড কিন্তু এখানে নিবে না। তো এখানে আরেকটা অপশন আছে যে রেফারিয়াল কোড নামে একটা, ঠিক আছে, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, যে এখানে রেফারিয়াল কোড। তারপরে আপনারা কি করবেন, এই সাইন আপ বাটনে ট্যাপ করে দিবেন। তো সাইন আপে ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নিবে অ্যান্ড এখানে তারপরে আপনাদের ইমেল ভেরিফিকেশন করা লাগবে। এখানে আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওটা সিম্পলি আপনাদের এখানে দিতে হবে। তো এখানে কিন্তু তারা আমাকে কোডটা দিয়ে দিচ্ছে, তো আমি এখানে থেকে কোডটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমি সরাসরি বটে চলে যাচ্ছি অ্যান্ড এখানে এসে কোডটা দিয়ে দিচ্ছি। এখানে আমার বলতেছে ভেরিফাই করতে, ঠিক আছে, আইডেন্টি কার্ড ভেরিফাই করতে। আমি চাইলে এটা স্কিপও করতে পারি, যেহেতু আমি সরাসরি ভেরিফাই করবো তো আমি ভেরিফাই আইডিতে চাপ দিয়ে দিলাম। তো এখানে ভেরিফাই নাও নামে একটা অপশন আছে, এখানে চাপ দিয়ে দেবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি আমার অটোমেটিক সিলেক্ট আছে। এখানে কিসের মাধ্যমে খুলবেন, আইডি কার্ড, ড্রাইভিং কার্ড, পাসপোর্ট, যেটার মাধ্যমে খুলবেন আপনার সেটা সিলেক্ট করে দেবেন। এখন বলতে পারেন যে ভাই আমার তো নিজের আইডি কার্ড নাই, তো আপনারা চাইলে মা বাবা যে কারো আইডি কার্ড ইউজ করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে আপনারা কি করবেন, এই অপশনগুলো সিলেক্ট করার পরে যেখানে কনফার্ম নামের যে বাটন আছে এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনাদের কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। তো পারমিশনগুলো দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ধরেন ক্যামেরাটা অন হয়ে যাবে। তো আপনাদের এখানে বলতেছে যে ফ্রন্ট অফ আইডি, ঠিক আছে। তো আপনারা আইডি কার্ডের ফ্রন্টের ছবিটা তুলে নেবেন, আমি সিম্পলি তুলে নিচ্ছি। তো ফ্রন্টের ছবি তোলার পরে কিন্তু আপনারা আরেকটা অপশন পাবেন যে ব্যাক সাইড অফ আইডি। তো ব্যাক সাইডে একটা সুন্দর করে ছবি তুলে নেবেন অবশ্যই, ছবিটা যেন ক্লিয়ার হয়। তো সিম্পলি দুইটা ছবি তোলার পরে এই যে এখানে একটা অপশন পাবেন, এই যে অপশনটাই ট্যাপ করে দেবেন, ঠিক আছে। তো ট্যাপ করার পরে আপলোডিং নেবে, কিছুক্ষণ সময় নেবে, ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের এখানে চলে আসবে ফেস ভেরিফিকেশন, ঠিক আছে। তো এখানে আপনাদের ফেসটা ভেরিফাই করতে হবে, অবশ্যই যার এনআইডি কার্ড তার ফেসটা ভেরিফাই করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো সিম্পলি আমি ফেস ভেরিফিকেশনটা করে তারপরে আবার ভিডিওটা অন করি। তো সিম্পলি ফেস ভেরিফিকেশন করার সাথে সাথেই কিন্তু তারা এখানে ভেরিফিকেশনটা সাকসেস করে দিছে। আমি যদি সিম্পলি আমার অ্যাকাউন্টে ট্যাপ করি, অ্যাকাউন্টে ট্যাপ করার পরে আমার এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখানে দেখেন এই যে ভেরিফাইড আইডি শো করতেছে, ঠিক আছে। তো আপনাদের ভেরিফিকেশনটা সাকসেস হয়ে যাবে আশা করা যায়। ফেস ভেরিফিকেশনের সাথে সাথে বেশি সময় নেবে না, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সময় নেই, বাট সময় আশা করা যায় এখন নেবে না। আপনারা ফেস ভেরিফিকেশন করে নেবেন। অবশ্যই নিজের এনআইডি কার্ড না থাকলে মা বাবা বা যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। এখন আমি দেখাবো কীভাবে আপনারা ডক্স থেকে উইথড্র করবেন, ঠিক আছে। তো চলুন আগে ডক্স বটে চলে যাওয়া যাক। তো সিম্পলি আমি বটে চলে আসছি, আমি বটটা ওপেন করে দিচ্ছি। তো বট ওপেন করার পর আপনারা কী করবেন, এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই যে একটা অপশন আছে কিন্তু এইখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আমি যেহেতু ধরেন এক্সচেঞ্জারে নিব, তো সেক্ষেত্রে এক্সচেঞ্জার সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যদি টেলিগ্রাম ওয়ালেট নেন সেক্ষেত্রে টেলিগ্রাম ওয়ালেট নেবেন। তো আমি এক্সচেঞ্জারে সিলেক্ট করে কন্টিনিউ দিচ্ছি। তো সিম্পলি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে OKX, একটা হচ্ছে বাইবিট। তো আমি সিম্পলি এখানে বাইবিটে ট্যাপ করে দিচ্ছি। বাইবিটে ট্যাপ করার পরে সেন্ড হেয়ার টু মি, যেহেতু আমার OKX নেই তো আমি বাইবিটে সেন্ড করলাম। তো এখানে দেখবেন যে ডু ইউ হ্যাভ এ বাইবিট অ্যাকাউন্ট এখানে বলতেছে তারা। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট আমরা খুলছি তো আমরা দেবো ইয়েস আই হ্যাভ ইট। তো আপনারা এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনাদের বলতেছে যে বাইবিট ইউআইডি ডক্স ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড এখানে হচ্ছে মিমো কোড। তো এগুলো কই পাবেন, এগুলোর জন্য আপনার সরাসরি বাইবিটে চলে যাবেন। বাইবিটে আসার পরে যেখানে একটা অপশন পেয়ে যাবেন মোর নামে, তো মোরে চাপ দিয়ে দিবেন। আপনারা মোরে চাপ দিবেন, এখানে তারপরে ডিপোজিট অপশনটা পেয়ে যাবেন যেখানে ডিপোজিট, ঠিক আছে। তো ডিপোজিটে আসার পরে এখানে আপনারা সার্চ করে দেবেন, যে উপরে সার্চ করে দেবেন ডক্স লিখে DOGS ডক্স। তো ডক্স লিখে সার্চ করলে কিন্তু যে ডক্সের কয়েনটা চলে আসবে, আপনারা এখানে ট্যাপ করে দেবেন। তো এখানে এই যে ট্রোনটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে তারা আমাদের কিছু ইন্ট্রোডাকশন দিচ্ছে, তো আপনাদের যেগুলো পারমিশন আছে আপনারা জাস্ট দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, তো আপনারা এখান থেকে যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে বটে চলে আসবেন। বটে আসার পরে যে এখানে মাঝখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন।
ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পরে আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এই যে এইখানে আপনাদের মেমো যেই কোডটা আছে সেই মেমো কোডটা কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে আপনারা আবার সরাসরি বটে চলে আসবেন। বটে আসার পরে যেখানে মেমো কোডটা বসাই দেবেন পেস্ট। অ্যান্ড এখানে হচ্ছে বাইবিট ইউআইডি, বাইবিট ইউআইডি পেতে গেলে আবার বাইবিটে যেতে হবে। এখানে আসার পরে যেখান থেকে ব্যাক করে দিবেন, এই যে এখান থেকে ব্যাক করে দিবেন, ঠিক আছে। এখান থেকে ব্যাক করার পর একদম সরাসরি আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে যে এখানে আপনাদের প্রোফাইল আইকন যেটা আছে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পরে এখানে দেখেন যে আপনাদের ইউআইডি শো করবে, ঠিক আছে। এখান থেকে ইউআইডিটা কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। অ্যান্ড এইখানে আবার আসতেছি, এই যে এখানে বাইবিট ইউআইডিটা বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পরে আপনারা কী করবেন, সিম্পলি সেন্ডে চাপ দিবেন। সেন্ডে চাপ দেওয়ার পরে আপনাদের এখানে ইউআইডি শো করবে, ডিপোজিট অ্যাড্রেস, মেমো কয়েন। আপনারা এগুলো চেক করে নেবেন, ঠিক আছে। চেক করার পরে এই যে আই কনফার্ম নামে যে একটা অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন, ঠিক আছে। তো আই কনফার্মে ট্যাপ করার পরে দেখেন ডিপোজিট ইন প্রসেসিং, ঠিক আছে। তো উইথড্রটা কিন্তু হয়ে গেছে, ডিপোজিট ইন প্রসেসিং দেখাচ্ছে। তারপরে আপনি এখানে চাপ দিয়ে দিবেন। এখানে চাপ দেওয়ার পরে কিন্তু দেখেন এই যে আমার এখানে কিন্তু ওয়েটিং শো করতেছে। আপনারা এইভাবে উইথড্র করতে পারবেন। আশা করা যায় সকলেই বুঝতে পারছেন। অ্যান্ড কীভাবে P2P মার্কেট সেল করে এটা ডলারে কনভার্ট করবেন সেই বিষয় নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ দিব। সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।